মক্কা নগরীতে এক সময় বাস করতেন একজন মানুষ যাকে সবাই আলামিন বলে ডাকত। আলামিন মানে সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত প্রাপ্তির আগেও মানুষ তার কাছে নিজেদের টাকা পয়সা সোনারূপা রেখে যেত, কারণ সবাই জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানতের খেয়ানত করেন না। কি একদিন আল্লাহর নির্দেশে তিনি যখন হিজরত করে মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখনও অনেক কাফেরের জিনিস তার কাছে আমানত হিসেবে রাখা ছিল। ভাবা যায়, যারা তাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাদের জিনিসও তিনি ঠিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সব আমানত তাদের মালিকদের কাছে ফিরিয়ে দিও গি। এই ঘটনায় আমরা শিখি, ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং সততা ও চরিত্রের শিক্ষা। শত্রুর সাথেও অন্যায় করা যায় না। সত্যবাদিতা একজন মুসলমানের সবচেয়ে বড় অলংকার।